আসসালামু আলাইকুম। ক্রিকেটারের নাম বলতে পারলে 1000 টাকা। আমি ঠিক এই মুহূর্তে আছি রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাসে এবং এই জায়গায় আমরা পেস বোলার্স হান্ট করতে এসেছি, যেখানে আমি বেশ কয়েকজনকে পেয়েছি, তারা বেশ উৎসুক, পেস বোলারদেরকে উৎসাহ যোগাচ্ছেন। তবে তাদের জন্য আমি একটা কম্পিটিশন করতে চাই। আমি ক্রিকেটারের নাম জিজ্ঞেস করব, সেই ক্রিকেটারের নাম যদি কেউ বলতে পারেন, প্রতিটা নাম বলতে পারার জন্য 1000 করে টাকা। ঠিক আছে? আপনারা রেডি? কেউ গুগল করবেন না, ঠিক আছে? টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বল কে ফেস করছেন? তামিম ইকবাল। টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বল কে ফেস করছেন? হাবিবুল বাশার। কে ফেস করছেন? হাবিবুল বাশার। কে ফেস করছেন? ইউ ডোন্ট নো? ওয়াই ইউ ডোন্ট নো? জানি না। অস্ট্রেলিয়ার টি-20 ক্রিকেটে প্রথম বল কে ফেস করছে? প্রথম বলে যে খেলা শুরু হয়েছে কখন তাই তো জানি না। আর্জেন্টিনার হয়ে প্রথম বল কে ফেস করছে? আর্জেন্টিনার জার্সি পরে আছে সে। এই কেউ গুগল করবা না, খবর আছে, গুগল করলে একদম বলে দিলাম। আর্জেন্টিনা তো ক্রিকেটই খেলে না। আর্জেন্টিনা ক্রিকেট খেলে, গুগলে সার্চ করে দেখেন আপনি। টি-20 ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বল কে ফেস করছে? 1000 টাকা আমার হাতে আছে। আফতাব আহমেদ। আফতাব আহমেদ বলছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল কে ফেস করছে? কোনো অপশন নাই। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল কে ফেস করছে? শাহরিয়ার নাফিস। শাহরিয়ার নাফিস। কতটুকু কনফিডেন্ট আপনি? ফুল কনফিডেন্ট। ফুল কনফিডেন্ট? এই ভাই ফুল কনফিডেন্ট। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল ফেস করছে শাহরিয়ার নাফিস। সবাই কি একমত? সবাই একমত? সবাই একমত? এই আপনি বলে দিচ্ছেন, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি বলে দিচ্ছেন একমত আপনি? শাহরিয়ার নাফিস। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল ফেস করছে শাহরিয়ার নাফিস। উত্তরটা ভুল। কে? ইমরুল কায়েস। ধারের কাছে নাই। টি-20 ক্রিকেটের প্রথম বল কে ফেস করছে? মাশরাফি মুর্তজা। প্রথম বল ফেস করছে মাশরাফি বিন মুর্তজা। কে? মেহরাজ অপি। অপি ভাই, আপনার নাম মেহরাব থেকে মেহরাজ বানাই দিছে ভাই। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল কে ফেস করছে? কে? কে ফেস করছে? আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম বুলবুল টি-20 খেলছে? আমিনুল ইসলাম বুলবুলের খেলা দেখছো তুমি? খেলা দেখছো তুমি আমিনুল ইসলাম বুলবুল? সেটা বলো। দেখিনি। বুলবুল ভাই আপনার খেলা দেখে নাই, মাফ করে দিয়েন। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল কে ফেস করছে? খালেদ মাসুদ পাইলট। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল ফেস করছে খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই আপনি কবে ওপেন করছিলেন? একটা ম্যাচ করছিল স্কটল্যান্ডের সাথে ওয়ার্ল্ড কাপে, আমার মনে আছে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল কে ফেস করছে জানি না? কে এই পাশে কে বলছে? জুনায়েদ সিদ্দিকী। আচ্ছা, এই 1000 টাকা আমি আমার পকেটে ঢুকাইলাম। টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল ফেস করছে নাজমুস সাদাত। নাজমুস সাদাত টি-20 ক্রিকেটে বাংলাদেশের প্রথম বল ফেস করছে। নামটা প্রথমবারের মতো শুনছেন? আচ্ছা, এই নামটার একটু গুগল করে দেখেন। আমি কি সেকেন্ড কোয়েশ্চেন করব? কেউ গুগল করবেন না, পারলে হাত তুলবেন। বাংলাদেশের প্রথম ক্যাপ্টেনের নাম কি? হাবিবুল বাশার শর্মা। না মানে অল টাইম। অল টাইম বাংলাদেশের প্রথম ক্যাপ্টেনের নাম কি? বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন কি? পারবো না। প্রথম ক্যাপ্টেন কে? খালেদ মাসুদ পাইলট। ফুটবল নিয়ে জিজ্ঞেস করলে ভালো হয়। ফুটবল নিয়ে জিজ্ঞেস করলে ভালো হয়। ওকে। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন কে? দুর্জয়। কে? রকিবুল ইসলাম। রকিবুল হাসান। রকিবুল হাসান মনে হয়? কেন মনে হয়? কেন রকিবুল ভাইকে এত প্রিয় কেন? উনি তো যুদ্ধের সময় পরে যখন বাংলাদেশ হয়েছে তারপরে উনি বাংলাদেশ ক্রিকেট টিমের নেতৃত্ব দিয়েছে। রকিবুল হাসান স্যার হচ্ছেন জয় বাংলা স্টিকার নিয়ে পাকিস্তান আমলে তিনি ব্যাটিং করতে নামছিলেন এবং সেটা সে সময় বেশ আলোড়ন তুলে গিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে যারা সত্যিকার অর্থে বিভিন্নভাবে অবদান রেখেছেন, এটাও এক ধরনের অবদান। কিন্তু রকিবুল হাসান বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেন না। এনি গেস? কেউ বলতে পারবে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেনের নাম কি? গাজী আশরাফুল হক। গাজী আশরাফ হোসেন লিপু ভাই খুব দৌড়ে আসছে ভাই, একটু সামনে আসেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি যদি খুব বিগ ফ্যান ভাই। আপনি আমার বিগ ফ্যান, থ্যাংক ইউ। শোনেন, আপনার আমি 1000 টাকা দিতে চাই। আপনি আমার বিগ ফ্যান এই জন্য না, আপনি যদি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারেন। ক্রিকেট খেলা দেখেন? জি ভাই। বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেনের নাম কি? জানেন না ভাই? কিছু একটা ছিল শামিম।
জান ওই পাশে কে বলছে ইয়াসির আলী ওয়েট 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 আপনি আপনি বলেন শামিম কবির নাকি শামীম কবির শামিম কবির ওনার জন্য একটা তালি দেই বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেনের নাম শামিম কবির আমাদের তরফ থেকে 1000 টাকা আপনার জন্য উনি বুকে বাংলাদেশ ধারণ করছে উনি আসলেই বুকে বাংলাদেশ ধারণ করে শামিম কবিরের নামটা কোত্থেকে জানছিলেন আমি ক্রিকেট খেলি প্রফেশনালি, তো ওইভাবে স্যার ক্লাবে শুনেছি আর কি। ক্লাবে শুনেছেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেনের নাম হচ্ছে শামিম কবির ওনার জন্য একটা তালি দেই তো আমার কাছে লাস্ট 1000 টাকা বাকি আছে লাস্ট একটা কোয়েশ্চেনের জন্য Power, চুমুকে অ্যাকশন। লাস্ট একটা কোয়েশ্চেনের জন্য এইটা ভাই সিলেবাসের ভিতরে করেন। সিলেবাসের মধ্যেই তো সব আচ্ছা কোন ফরম্যাটের ক্রিকেট পছন্দ হয় সব থেকে বেশি আগে আগে টেস্ট এই পাশে টেস্টের আওয়াজ বেশি টি-20 নিয়ে জিজ্ঞেস করছি বলতে পারে নাই ওকে টেস্ট নিয়ে জিজ্ঞেস করি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বল ফেস করছেন কে টেস্ট ফরম্যাট নাকি প্রিয় এগুলো বাদ দেন, কে ফেস করছে বলেন এগুলো কোনো আইডিয়াই নেই। প্রথম বল ফেস করছে কে অপশন দেন। অপশন কেন দিব এই সব এমসিকিউ করে করে অভ্যাস হয়ে গেছে পোলাপানের বদ অভ্যাস হয়ে গেছে প্রথম বল কে ফেস করছে এই পাশে বসে তামিম ইকবাল ওই পাশে কি আকরাম খান ভাই কেউ বলতে পারবেন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম বল কে ফেস করছে আকরাম খান ওই পাশে কে বলছে শাহরিয়ার নাফিস কে বলছে চেহারাটা দেখি শাহরিয়ার নাফিস নাফিস ভাই আপনার অনেক বড় ভক্ত টেস্ট ক্রিকেটে আপনার প্রথম বল ফেস করাই দিছে কে কি শাহরিয়ার হোসেন তোমার বাড়ি কোথায় ময়মনসিংহ। তোমার বাড়ি ময়মনসিং শাহরিয়ার হোসেনের বাড়ি কোথায় এর সঠিক জানি না, কিন্তু জিকেতে লিখছিলাম। এন্ডে গুগল কে করছে গুগল করে কেউ কিছু বলছে না, শাহরিয়ার হোসেন আর একটা নাম ছিল ওইটা সঠিক জানি, কিন্তু শাহরিয়ার হোসেন এটা মনে আছে। এটা মনে আছে ওর শাহরিয়ার হোসেন যাই হোক ও বলতে পারছে শাহরিয়ার হোসেন বিদ্যুৎ টেস্ট ক্রিকেটের প্রথম বল ফেস করছে আমার কাছে আর বাকি অবশিষ্ট 1000 টাকা বাকি ছিল এই 1000 টাকা ভাইয়ের জন্য ওইটা বাইর করার জন্য কোশ্চেন নাই আমার কাছে এই মুহূর্তে ঠিক আছে ফাইনাল রাউন্ড দিব সহজ দিব না কঠিন দিব সহজ দিব আচ্ছা যে আগে হাত তুলতে পারবে এই সবাই ই করবা যে আগে হাত তুলতে পারবে খুব সহজ কোশ্চেন দিব যে আগে হাত তুলতে পারবে তারাই দিব টি-20 ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম ক্যাপ্টেনের নাম কি এই পাশে আগে হাত তুলছে এই পাশে আগে হাত তুলছে শাহরিয়ার নাফিস। শিওর 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 শট, কেমনে শিওর শাহরিয়ার নাফিস শাহরিয়ার নাফিস। আমি তো জানি মাশরাফি বিন মুর্তজা না, মাশরাফি বিন মুর্তজা না, শাহরিয়ার নাফিস। কেমনে শাহরিয়ার নাফিস কোন জায়গায় খেলা হয়েছিল সেটা কোথায় খেলা হয়েছে জানি না, কিন্তু অ্যাডমিশন টাইমে এত জিকে পড়ছি অনেক কিছু ঢুকে গেছিল মাথায়, এখনো বের হয়েছে। অ্যাডমিশন টাইমে এমন জেনারেল নলেজ পড়ছে অনেক কিছু ঢুকে গেছিল আচ্ছা ওই ম্যাচটা হয়েছিল খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ এবং কার মধ্যে জিম্বাবুয়ে না কেনিয়া কার সাথে এইটা আপনাদের জন্য কোয়েশ্চেন থাকলো আপনারা আনসারটা পাঠাবেন গুগল করে হোক যেমনি করে হোক পাঠাবেন তবে প্রথম টি-20 ক্যাপ্টেন নাম শাহরিয়ার নাফিস ওই পাশে শাহরিয়ার নাফিসের ভক্তটা কই ছিল একটু আগে যে প্রথম ডিপার্টমেন্টে বড় ভাই। তাহলে আপনি এটা হাত তুলতে পারলেন না কেন ভুলে গেছিলাম। তবে আবির ভাই আপনার এই জায়গায় অনেক ভক্ত সমর্থক আছে এটা বোঝা গেল যে উনি আপনার বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম বল ফেস করাই দিয়েছে উনি রাইটলি বলতে পারছে উনি না মোটামুটি সবাই রাইটলি বলতে পারছে যে প্রথম টি-20 ক্যাপ্টেনটা আপনি ছিলেন যদিও সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে খুব একটা ব্র্যান্ডিং হয় না যে শাহরিয়ার নাফিস বাংলাদেশের প্রথম টি-20 ক্যাপ্টেন ছিলেন ইভেন প্রথম ক্যাপ্টেনদেরকে নিয়ে ওইরকম ব্র্যান্ডিং আমাদের নাই সো আমার কাছে মনে হয় আজকে অনেক কিছু নতুন জানলেন আপনারা অনেক কিছু নতুন জায়গা জানা হলো সামনে যখন বিসিএস পরীক্ষা দিবেন বাংলাদেশ ক্রিকেট টিমের প্রথম ক্যাপ্টেনের নাম শামিম কবির সবার মনে থাকবে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই 1000 টাকা আপনার জন্য আমার কাছে আর কোনো টাকা নেই থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ